নমস্কার বন্ধুরা, মা মেয়ের কিচেনে সবাইকে স্বাগত। তো আমি এখানে দেখুন একটু লাউয়ের কোপ্তা রেসিপি শেয়ার করব। নতুন একটা রেসিপি, দেখলে খুবই ভালো লাগবে আপনাদের। তো আমি কিভাবে করছি লাউয়ের কোপ্তা রেসিপি, এই রেসিপিটা থাকলে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই সুস্বাদু একটা রেসিপি। তো আমি লাউটা কুড়িয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে, নিয়ে আমি এখানে চিপে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। তো জলটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি এই জলটা সাইডে রেখে দেব। এই জলটা আমি পরে কাজে লাগাবো। তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি লাউটা গ্রেটারের সাহায্যে বেশি মোটা করলে হবে না, আর একটু বেশি পাতলা করলে হবে না, একটু মিডিয়াম সাইজের করতে হবে। আর এখানে আমি নিয়েছি দেখুন আদা আর কাঁচা লঙ্কা, আমি মিক্সচারে একটু আধ ভাঙা করে নিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য লবণ আর বেসন দিয়ে আমি এগুলো মাখিয়ে নেব। তো আমার সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন ছোট ছোট করে গোল গোল করে আমি শেপ দিয়ে নেব। একটা শেপ দিয়ে নিয়েছি, আর একটা দেখাচ্ছি আমি। দেখুন দেখতে অনেকটা নরম মনে হচ্ছে, কিন্তু এ নরম না, ভাজলে কিন্তু একদম স্পঞ্জ টাইপের হবে। তো আমার কড়াইতে আমি সাইডে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমার তেল গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে আমি ভেজে নেব মিডিয়াম টু লো হিটে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে দিয়ে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কোপ্তাগুলো। এই লাউয়ের কোপ্তাটা খেতে যে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, না বানালে বুঝতেই পারবেন না। অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন। তো সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি অল্প একটু তেল দিয়ে, বেশি তেল ব্যবহার করার কোনো দরকার নেই, আমি এখানে তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি আর দুটো এলাচ দিয়েছি। দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সে পেঁয়াজটা বাটাটা আমি দিয়েছি। আর বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ বাটাটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমি আদা বা রসুনের বাটা। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ করে, লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর গরম মশলাটাও কিন্তু আমি এখানে একবারেই দিয়ে দেব বন্ধুরা। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমি বেসন। এই বেসনটা দেওয়ার কারণে গ্রেভিটাও অনেকটাই টেস্ট হয় আর খুবই সুস্বাদু হয় খেতে। তো বেসনটা দেওয়ার পরে আমি কিন্তু অনেকক্ষণ একটু ভাজবো, খুব ভালোভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তেলটা আমার ছেড়ে দিয়েছে দেখুন। এখন আমি একটা বড় সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে, আর ওই যে বলেছিলাম লাউয়ের জলটা ফেলবো না, সেটা কিন্তু দিয়ে আমি এখানে মশলাটা ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমার মশলাটা কিন্তু কষাতে হবে। দেখুন আমার মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একটু বেশ কিছুক্ষণ ধরে আমার মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম জল। এখানে গরম জলটাও ব্যবহার করতে হবে, আর জলের পরিমাণটা খুবই কম রাখতে হবে। তো আমার জলটা ফুটে উঠেছে, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু জাল করে নিয়ে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো রান্না করব, এর থেকে বেশি আমি রান্না করব না, কারণ আমার মশলাটা খুব ভালোভাবে করা হয়েছে, আর বেশিক্ষণ রান্না করলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তোমার কোপ্তাগুলো রান্না কমপ্লিট। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি। তো কেমন হলো বন্ধুরা আমার কোপ্তা রেসিপিটা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।